হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আবার তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেগুলো তোমাদের ভয়েস চেঞ্জ করার জন্য ব্যবহৃত হবে, ন্যারেশন চেঞ্জ করার জন্য ব্যবহৃত হবে। যেমন আমরা যখন ভয়েস করি, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি, তখন আমার সাবজেক্টকে অবজেক্ট বানাতে হয় অথবা অবজেক্টকে সাবজেক্ট বানাতে হয়। ঠিক এরকম আমরা যখন ন্যারেশন পরিবর্তন করে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টলি, সেখানেও আমাদের পার্সোনাল পরিবর্তন করতে হয়। সেখানেও সাবজেক্ট বানাতে হয়, কখনো অবজেক্ট বানাতে হয়, কখনো পসেসিভ ফর্ম বানাতে হয়। আমাদের যদি সাবজেক্ট, অবজেক্ট এবং পসেসিভ ফর্মগুলো জানা থাকে, তাহলে আমরা অ্যাক্টিভ থেকে বেসিক এবং ন্যারেশন চেঞ্জ করতে আমাদের অনেক সহায়ক ভূমিকা পালন করবে। তাই আমি আজকে তোমাদের কাছে এই বিষয়গুলো নিয়ে হাজির হয়েছি। অর্থাৎ আমরা জানি যে একটা পার্সন সাধারণত 3 অবস্থায় থাকতে পারে। কয় অবস্থায় থাকতে পারে? 3 অবস্থায় থাকতে পারে। কি কি সেটা? সেটা হচ্ছে সাবজেক্ট, অবজেক্ট এন্ড পসেসিভ ফর্ম। তাহলে চলো আমরা জানি যে একটা সাবজেক্টের অবজেক্ট এবং পসেসিভ ফর্ম গুলো কি কি সেটা। যেমন সাবজেক্ট আই, অবজেক্ট হচ্ছে মি, পসেসিভ হচ্ছে মাই। সাবজেক্ট উই, অবজেক্ট আস, পসেসিভ হচ্ছে আওয়ার। সাবজেক্ট ইউ, অবজেক্ট ইউ এন্ড পসেসিভ ইউ। Subject he, object him, possessive form his. And then subject she, object form her, possessive form her. Subject they, object form them, possessive form their. তোমরা যদি আমার এই ভিডিও দেখে এগুলো বারবার প্র্যাকটিস করো, তাহলে তোমাদের সাবজেক্ট, অবজেক্ট এবং পসেসিভ ফর্ম চিনতে কোনো অসুবিধা হবে না এবং তোমরা অনায়াসেই ভয়েস এবং ন্যারেশন খুব ভালোভাবে করতে পারবে। তাহলে তোমরা বাসায় বসে প্র্যাকটিস করো। আজকে এই পর্যন্তই। খুদা হাফেজ, বাই বাই।